নিতে চায়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, এতগুলো খেজমত থাকার সত্ত্বে তুমি কেন গোসল করানোর খেজমতটা নিতে চাও রে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করেন গে নবী, আমি দরদার পাশ দিয়ে জানালার পাশ দিয়ে দেখছিলাম আপনার অঙ্গ দৌত করা পানি। দুনিয়ার কোন মানুষ যদি অঙ্গ দৌত করে বলে গোসল করে, সেই অঙ্গ দৌত করা পানি এক জায়গা থেকে আর এক জায়গায় গড়িয়ে গড়িয়ে চলে যায়, যায় কিনা বাবা? অঙ্গ দৌত করা পানি এক জায়গা থেকে আর এক জায়গায় গড়িয়ে গড়িয়ে চলে যায়। আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করেন, মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। আমার নবী বিশ্ব নবী যেখানে গোসল করেন সেইখানে পানিটা পড়ে জমিনটা দুই ভাগ হয়ে যায়, আর জমিনের নিচে আমার নবীর অঙ্গ দৌত করা পানি মাটি জমিনের নিচে ঢুকে যায়। বললেন, আমি আর একটা দৃশ্য দেখলাম, আপনার অঙ্গ দৌত করা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, জমিনটা দুই ভাগ হয়ে যায়, আর জমিনের নিচে অঙ্গ দৌত করা পানিটা চলে যায়, জমিনের ভিতরে চলে যায়। আর একটা দৃশ্য দেখলাম, আপনি যখন গোসল করেন, দুনিয়ার মানুষ যদি কোনো গোসল করে, গায়ের পানির সাথে কোনো না কোনো ময়লা দেখা যায়, যায় কিনা? ময়লা দেখা যায়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করেন, অঙ্গ দৌত করা পানির সাথে চিকমিক চিকমিক করে কি বাইর হয়ে যায়, সুবহানাল্লাহ, চিকমিক চিকমিক করে বাইর হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যাও যাও, আমি তোমার ওই গোসল করানোর খেজমতটা দিয়ে দিলাম। এবার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, একদিন সব রাষ্ট্রে সোনা রূপার অভাব হয়ে যাবে, ডিজেলের অভাব হয়ে যাবে, অক্টেনের অভাব হয়ে যাবে, পেট্রোলের অভাব হয়ে যাবে, সোনা রূপার অভাব হয়ে যাবে, সব রাষ্ট্রের অভাব হয়ে যাবে, কিন্তু আমার মক্কা মদিনার রাষ্ট্রে কোনোদিন অভাব হবে না। সব রাষ্ট্রে সোনা মুক্তা হীরা সব কিছু অভাব হয়ে যাবে, কিন্তু আমার মক্কা মদিনার রাষ্ট্রে কোনোদিন অভাব হবে না। আয়েশাকে গোসল করানোর খেজমতটা দিয়ে দিলেন। আয়েশা হাসি মুখে খেজমতটা গ্রহণ করে নিলেন। এইবার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গার উপরে বসে গোসল করেন, জলসায়ের উপরে বসে গোসল করেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতে নিয়ে গেলেন। আমার নবী জলসায়ের উপরে বসেছেন, গোসল করাইতে করাইতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বিশ্ব নবী বললেন, আয়েশা, আমাকে একটু ঘাড় মুবারকটা ধরিয়ে দাও, ঘাড়কে একটু ধরে দাও। আমার নবী বিশ্ব নবী ঘাড় মুবারক যখন ডলাইতে যায়, সামনের দিকে আমার নবী এরকম করে ঝুঁকে বসলেন। ঝুঁকে বসার পরে পিছনের জলসায়ের পা দুটো উঁচু হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মুহাম্মদকে গোসল করাইতে দিয়ে এত মনোযোগী, নিচের দিকে কোনো খেয়াল ছিল না। এইবার গা ডলাইতে ঘাড় মুবারক ডলাইতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলসায়ের পায়ের নিচে যে পায়ের আঙুল সেটার খেয়াল নাই। স্বামীকে এত মনোযোগের